জয় গোপাল। আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার চলে যাচ্ছে। তা আজকে সকালবেলা উঠে ঘর তোর পরিষ্কার হয়ে গেছে। আর আজকে হচ্ছে ইতু ভাসান, মানে সংক্রান্তি, আজকে ইতু ভাসানের দিন। ওই জন্য আজকে সকাল সকাল পুজো করে নিচ্ছি। তারপরে আজকে তো বাবা খাবে, তো রান্নার একটু তাড়া থাকে, তো সকাল সকাল পুজো করে নিয়ে তারপর রান্না চাপাবো। তো চলো, দেখলে সকালবেলা উঠে ওইটা দেখাইনি, ঘর পরিষ্কারটা। আর এমনি আমার গোপালকে স্নান হয়ে গেছে। আর আমার গোপাল এই গোটা শীতকালে কিন্তু গরম জলে স্নান করে, আমরাও করি, ওরাও করে। ওরাও তো সন্তানের মতো, সন্তানই বলতে পারো। তা চলো, গোপালের স্নান হয়ে গেছে, ওদের রেডি করে বসিয়ে পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই ভিডিওটা আমার অনেক দিনের, মানে ধরো রবিবার বলতে কত তারিখ হবে, 17 তারিখ কি 16 তারিখে সংক্রান্তি মোটমাট, সেই দিনকে ভিডিওটা করেছি। তারপর থেকে যে এডিট করব, পোস্ট করব, সময়ই পাচ্ছি না। একটার পর একটা এত কাজের চাপ এসে যাচ্ছে যে আমি এডিট করে আর ছাড়ার সময় পাচ্ছি না। তার জন্য এই ভিডিওটা এখানে একটু আমি দিয়ে দিলাম। এটা মনে হয় রবিবারেরই দিয়ে দিলাম। তারপরে আবার এর সঙ্গে আবার আমার মেয়ের জন্মদিনের আগের যে ভিডিওটা করা হয়েছিল, মানে আমার মেয়ের জন্মদিন গেছে শুক্রবার, বৃহস্পতিবারে ভিডিওটা, ওইটাও এর মধ্যে জুড়ে দেবো। তা দুটো ভিডিও একসঙ্গে করে ভিডিওটা দিয়ে দিলাম, কেননা আরও অনেক ভিডিওই আমার প্রায় পড়ে আছে। মেয়ের জন্মদিনের ভিডিও, আরও অনেক ভিডিও আছে, সেগুলো এক এক করে সব দেব। তারপরে আমি আবার ঘুরতেও যাব, সেখানকার ভিডিও, অনেকগুলো ভিডিও জমা হয়ে যাবে, সেই জন্য ভাবলাম দুটো ভিডিও একসঙ্গে করে দিই। তা চলো পুজোটা দিয়ে দিই, তারপর পরে কথা হবে। ওম নমো ভগবতে নমো গণপতি গণেশায় নমো, নমো গণপতি গণেশায় নমো, নমো গণপতি গণেশায় নমো, নমো বোম বোম তারক বোম শিবায় নমো, নমো বোম বোম তারক বোম শিবায় নমো, নমো শিবায় নমো। নমো গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমো, নমো গুরুদেবায় নমো, নমো গুরুদেবায় নমো, নমো লোকনাথায় নমো, নমো লোকনাথায় নমো, নমো লোকনাথায় নমো, নমো লোকনাথায় নমো, নমো, নমো দুর্দেবী নমো, নমো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে, হ্যাঁ, আমি যেটা বলেছিলাম সংক্রান্তি ছিল, ইতু ভাসান আজকের দিনে। তা ওই দেখেছো চিড়ে মুরগি দই সব দিয়েছি ইতু ভাসানের দিন। আর পুজোও আমার হয়ে গেছে, এবারে যাব রান্না করতে। দেখো বন্ধুরা, রান্না করতে অনেকক্ষণ এসে গেছি। তা ভাবছিলাম ভিডিও করব, পুরোটা দেখাবো, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। কালকে যে তোমাদের দেখালাম না, ফোনের স্ট্যান্ডটা কিনে নিয়ে এলাম, হট করে ওইটা মানে বাড়াতে গেলাম, বড় করতে গেলাম, কী করে ভেঙে গেল না খুলে গেল, যদি আর ঠিক করতে পারছি না, ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। জানো কী আর করবো বলো। এই দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, কষাচ্ছি। আর এদিকে ওই একখানা মুড়ো ছিল মাছের, সেটা দিয়ে ভাবলাম একটু ডাল করে ফেলি। ঠিক আছে, চলো, কিছু দিইনি, শুধু
শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এই পেঁয়াজ ভাজবো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে সাঁতলে ডালটা নামিয়ে নেব গুঁড়ো দিয়ে। চলো করে নিই। ডালটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসারে। মাথায় করে নে। এখানে 3বার সামনে গিয়ে ঘোর। মাথায় নে। আস্তে করে ফেল, ছুঁড়ে দিস। তা তোমরা দেখলে ইতু ভাসান হলো, কিন্তু আমি দিতে পারলাম না, দুঃখের বিষয়। পুজো টুজো সবই দিলাম, কিন্তু ভাসানের আগে আমি বাধা পড়ে গেলাম, সেই জন্য আমি আর ইতুটা ভাসান দিতে পারলাম না। আর এটা ওই দিনই সন্ধেবেলা এই আমার সেই ঘরে সোফাগুলো ছিল, সেই চিলে ঘরেই রাখা ছিল, ওইগুলো ননদদের দিয়ে দিলাম, আর একটা আনলা ছিল ওইটাও দিয়ে দিলাম। সেই নন্দাই ওগুলো নিতে এসছে সন্ধেবেলা, ওইটাই আমি একটু মানে তোমাদের দেখিয়ে দিলাম। আর এগুলো তো বলো না কি হবে, পড়েই তো ছিল, আর বিক্রি করে পয়সাই বা পাবো, তবু একটা বৌদি স্মৃতি হিসেবে ওদের কাছে থাক। তা চলো ওটা ওরা নিয়ে যাক। পায়াই ভাঙা আছে সামনে। এই যে বড়টা আর ওই আনলাটা ছিল নিয়ে গেল, আর এখানে এই ছোটোগুলো রয়েছে, ওইগুলো ওখানে ম্যাটাডোর রাখা আছে, ম্যাটাডোরে তুলে আসুক, এসে এইগুলো নিয়ে যাবে। কভারগুলো দিয়ে দিয়েছি সোফার, এই যে চাপা দেওয়া থাকে। এই যে অন্ধকারে দেখাও যাচ্ছে না, এই যে কভারগুলো থাক, নিয়ে যাক, কেউ না কেউ তো ব্যবহার করতে পারবে। চলো, বিক্রি করলেও করা যেতে পারতো, কিন্তু কি হবে বিক্রি করে বলো, তবু নিজেদের লোক ব্যবহার করলে ভালো লাগে, যে নিজেদের লোক ব্যবহার করছে জিনিসটা, দেখতেও ভালো লাগে। এর আগে আমার খাট ছিল, সেটাও বক্স খাট, এখনও আছে নন্দের বাড়ি পাটনা, সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপর ওয়াশিং মেশিন ছিল, সেই ওয়াশিং মেশিনও দিয়ে দিয়েছিলাম, মানে ফুল অটো না, ফুল অটো তো আমি কিনেছিলাম যখন, ফুল অটো কেনার আগে আমার সেমি অটো ছিল, ওইটা দিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়ে দিই, যাক, তো ব্যবহার করলে আমার ভালো লাগবে, স্মৃতি হয়ে থেকে যাবে। যদি কোনো দিন আমি না থাকি, অন্তত ওইগুলো তো স্মৃতি হয়ে ওদের কাছে থাকবে, আমার বৌদির জিনিস। তো চলো, একটু রেস্ট পাইনি, সবে মাত্র শুয়েছিলাম, তারপরেই নন্দাই এসে ডাকছিল খেয়ে দিয়ে উঠে। চলো দেখি, ভিডিওটাও এডিট করব, ছাড়িনি এখনও ভিডিও, দেখি কি হয়, ছাড়তে পারি কি না পারি। তো চলো পরে কথা হবে। সুপ্রভাত বন্ধুরা, জয় গোপাল। আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার চলে যাচ্ছে। তা আজকে হলো থার্সডে, বৃহস্পতিবার। আগে মানে দুদিন আগে ব্লগটা ছিল, সেটা আজকের এই ব্লগের সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। আর তাছাড়া আজকে চলো কিছু কাজ করব ভাবছি, রান্নাঘরটা একটু পরিষ্কার, খুব মেসি হয়ে আছে রান্নাঘরটা, মানে মানে কি বলবো, এত গ্যাঞ্জাম হয়ে গেছে না, বড্ড বাজে দেখতে লাগছে। দেখি একটু যদি কিছু সরিয়ে টরিয়ে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করতে পারি, ডিপ ক্লিন করতে পারি। চলো যেটুকু করব তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সঙ্গে থাকবে আমার গান। হ্যাঁ, আমি জোরে গান বাজিয়ে দিই, দিয়ে কাজ করি, তাহলে একটা আলাদা এনার্জি পাই। জানি না কার কার এটা হয়, কমেন্ট করে জানিও। আমার তো ভীষণভাবে হয়, যত কাজ করি নিজের মনে কাজ করি, আর জোরে গানটা বাজে গুনগুন করি, কাজ করি, ভীষণ এনার্জি পাই এতে। তা গান চলছিল, কথা বলবো বলে তোমাদের সঙ্গে বন্ধ করলাম, তার আগে তোমাদের রান্নাঘরটা একবার দেখিয়ে নিই। চলো, দেখো আমার রান্নাঘর, পুরো চারিদিকে যেন সব মেশি হয়ে আছে একদম, মানে কি বলবো, যতই জায়গা করি জায়গা যেন গ্যাঞ্জাম হয়ে যায়। দেখি
কতটা কি ঠিক করতে পারি। ঠিক আছে, চলো এই দেখো, এই যে দুরবস্থা। আর অনেক কিছু করার আজকে প্ল্যান আছে, যেহেতু বৃহস্পতিবার মাথাতেও আছে, দেখা যাক কতটা কি করতে পারি। চলো আগে, হ্যাঁ চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তো তোমাদের তো আগেই বললাম বন্ধুরা, এটা হচ্ছে আবার বৃহস্পতিবারের ভিডিও, মানে ঠিক আমার মেয়ের জন্মদিনের আগে। তা ভাবলাম পরের দিন তো বাড়িতে অনেক লোকজন আসবে, একটুখানি রান্নাঘরটা যা অবস্থা ছিল একটুখানি ডিপ ক্লিন করে পরিষ্কার করে ফেলি। এই যা ভাবা আর তাই কাজ, আর আমি যেটা ভাবি সেটাই আমাকে সঙ্গে সঙ্গে করতে হয়, না হলে আমার হয় না। তা দেখো, প্রথমে তো এদিকে ওই মাইক্রোওভেনটা ছিল ওই ধারে মুছে সরিয়ে দিলাম, আর যত ছোট ছোট প্লাস্টিকের ওই র্যাকগুলো থাকবে সবই সরিয়ে দেবো। শুধু শুধু রেখে জায়গা বেশি করে রেখে জাম করে রেখে লাভ নেই। তা মাইক্রোওভেনটা ওই কোণে রেখে দিয়ে তারপরে রেখে দিলাম আমার এয়ার ফ্রায়ারটা, আর কিছু ঘরে ফুল ছিল সেই ফুলগুলো দিয়ে এখানটা সাজিয়ে দিলাম। দিয়ে আবার বাদ বাকি জায়গাটা মুছে কিছু কৌটো আছে সেগুলো সব এর তলাটায় রেখে দেবো। দিয়ে এই দিকটা পরিষ্কার করে চলে যাব আমার যে গ্যাসের টেবিলের কাউন্টারটা আছে ওই জায়গাটা পরিষ্কার করতে। তা কী বলো তো, যতই পরিষ্কার করি 2 দিন পর দেখি আবার চেকে সেই হয়ে যায়। আর চেকে সেই থেকে বড় কথা কী বলো তো, দেখবে একই জিনিস যদি তুমি সবসময় চোখের সামনে দেখো না, তোমার যেন নিজেরই একটা কেমন লাগবে, ভালো লাগবে না। মনে একটু চেঞ্জ করি, আবার তাহলে ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, আর দেখতেও ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে। কার কার এটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। একই জিনিস চোখের সামনে দেখলে আর সেই জায়গাটা মনে হয় না কাজ করি বলে, এনার্জিটা পাই না, কিন্তু আবার একটু উল্টে পাল্টে পরিষ্কার করে দিলে আবার এনার্জিটা যেন ফিরে আসে। তা সব খুব ধুলোও পড়েছিল জানো তো, সেই মিস্ত্রি কাজ করেছিল না, তারপর থেকে সেভাবে রান্নাঘরটা তো ডিপ ক্লিন করা হয়নি, সেই জন্য সব কিছুতে খুব ধুলোও পড়েছিল। সব এক এক করে নাবিয়ে ভালো করে এখন সাবান জল দিয়ে সব পরিষ্কার করে মুছে আবার জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো। শুধু বাকি থাকবে আমার কৌটো শিশি এগুলো পরিষ্কার করা। এগুলো ইচ্ছে করেই করিনি, কেননা আমাদের আসছে আবার পৌষ সংক্রান্তি, তখন আবার সব ঝাড়াঝুড়ি পরিষ্কার কৌটো ধোয়া সব করতে হয়, মানে সামনে মাসে, তখন তো করতেই হবে। সেই জন্য আর কৌটোগুলো ধুলাম না, ওগুলো সেই তখনই করব। আর এইবারে এই জায়গাটায় ভালো করে মুছে নেবো টাইলসগুলো সাবান জল দিয়ে। দিয়ে এই জায়গাটা আমি ওই বাটি, কাপ, চায়ের কাপ, যে একটা মানে কী বলবো, এটাই যেরকম ওয়ার্ড্রোবের মতো থাকে না, ড্রয়ারের মতো, তার সেইটা এখানটা রেখে দিলাম। এটা এতদিন গ্যাসের টেবিলের তলায় ছিল, ওই যে টেবিলটা পরিষ্কার করছিলাম, গ্যাসের টেবিল না, যে কাউন্টারটা পরিষ্কার করছিলাম কাউন্টারের তলায় ছিল, ওটা সামনে নিয়ে এসে রেখে দিলাম। এবার ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে কিছু ড্রাম ফাম ঘরে রাখা ছিল সেগুলো ওর তলায় ঢুকিয়ে দিলাম। দিয়ে চলো এগুলো মোটামুটি, আসলে কি বলো তো, আরও কিছু পরিষ্কার করব ভাবছি, কিন্তু আবার ভাবছি যে রান্না হয়নি, রান্নার সময় না চলে আসছে, তাহলে কখনই বা রান্না করব আর কখনই বা পরিষ্কার করব, ওই ভাবতে ভাবতে আর বেশি পরিষ্কার করতে পারছি না। আর তারপর রান্না হয়ে গেছিলো, ভুল বললাম তোমাদের, রান্না আমার হয়ে গেছিলো, কিন্তু যেহেতু বৃহস্পতিবারের পুজো মানে জানো তো প্রচণ্ড সময়ের কাজ, সেই জন্যই ভাবছি যে এটা করব না, থাক পুজোটা আমায় করতে হবে, এইসব ভাবছি কখন কোনটা করব। তা দেখো এই জায়গাটাও খুব মেসি হয়েছিল, এখানটাও ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে এখানটা একটু ফাঁকা করে সুন্দর করে রেখে দিলাম। আর যেসব ছোটো ছোটো কৌটোগুলো সেই প্লাস্টিকের র্যাকে ছিল, প্লাস্টিকের র্যাকগুলো তো সরিয়ে দিলাম, সেগুলো এখানে রেখে দিলাম। এইবারে সব ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে দেবো, তাহলে আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এরপর যাব স্নান করে পুজো দিতে।
এদিকে দেখলে যে আমার মোটামুটি সব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আর এখানে ভাবলাম সুইচ বোর্ডটাও খুব নোংরা হয়েছে, আর আমি সুইচ বোর্ড নোংরা হলেই না কলিন দিয়ে মুছি, একদম পরিষ্কার হয়ে যায়। তোমরাও যদি সুইচ বোর্ড তোমাদের নোংরা হয়ে থাকে তোমরা কলিন দিয়ে মুছবে, দেখবে একদম ঝকঝকে হয়ে যাবে। তা ভাবলাম সুইচ বোর্ডটাও হাতে হাতে তাহলে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি, অনেকটা ফাঁকা করেছি। কাউন্টার টপ আমার পুরো ফাঁকা। আমার এই কাউন্টার টপ যে ঘিনঝিন হয়ে থাকবে আমার একদম ভালো লাগে না। তা কাউন্টার টপটা পুরো ফাঁকা করে দিয়েছি। এখন আরও এখানটা ফাঁকা লাগছে, এখানে খাবারগুলো নেই, তাই খাবার এখন পরিষ্কার করবো বলে টেবিলে গেছি, এখানেই খাবারগুলো রাখবো। আর এইটা রয়েছে এখন আপাতত এইখানে, মেয়ের খাবারটা আছে বলে, মেয়ে আসলে ওটা সব রেডি করা। এই যে আজকে টিফিনটা তোমাদের দেখানো হয়নি, স্যান্ডউইচ হাজব্যান্ডও নিয়ে গেছে, ডিমের অমলেট করেছি। তা এটা এখানে রেডি করে আসলে গ্রিলটা করতে দেবো। আর এমনি সব পরিষ্কার। এই যে এখানে তাকটাও কী অবস্থা আছে, তা এগুলো সব পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। এই যে বাসনও ধুয়ে এখানে রাখা হয়ে গেছে, এখানে গ্যাসও পরিষ্কার করে দিয়েছি। আর এটা এখানে আপাতত আছে, এটা এখানে ঢেলে জলের সঙ্গে মেশাবো একটু, তো এখন পরে করবো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা ভেতরে ঢোকানো ছিল, এই বাটির এই বাসন রাখার এই ড্রয়ারটা, এটা বাইরে বার করে এনে এর উপরে দেখো এই তেল, ছুরির জায়গা, মানে এটা, তারপরে ওই পেছনে আটা, ওই আদা রসুনের ঝুড়ি, হটপট এগুলো রাখা রয়েছে। এই কাউন্টারটাও একদম পরিষ্কার করে দিয়েছি। এখানে সব আমার ডগিদের ওষুধ, আমার দুধ এইসব রাখা আছে, ঠিক আছে। আর এইটা দেখছো প্যাকেটটা, এখানে সব ঠাকুরের প্রসাদ আছে। দেখি এটা কি করা যায় ব্যবস্থা, এগুলো সব যেরকম ছিল। আর মাইক্রোওভেনটা একদম ধারে করে দিয়েছি, এই যে। তা চলো আপাতত এইরকম করেছি, কেমন হয়েছে, কেমন লাগছে রান্নাঘরটা অবশ্যই কমেন্ট করো। যতটা পেরেছি ফাঁকা করার চেষ্টা করেছি। চলো এবার অন্য কাজে লেগে পড়ি। আজকে দেখলে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম ভালো করে, ডিপ ক্লিন করে। তাও ভেতরের মানে ওয়ার্ড্রপগুলো করা হয়নি, ওটা আবার পরে করবো। কেন করিনি, পৌষ মাসের পর আমাদের এমনি সব ধোয়া মোছা করতে হয়, তাই জন্য ওটা আর হাত দিইনি। এই পৌষ মাস তো পড়েই গেছে, পৌষ মাস সংক্রান্তিতে ধোয়া মোছা করতে হবে, তখন ওগুলো সব বার করে ধোয়া মোছা করবো। আজকে ওপরেরগুলো সব পরিষ্কার করলাম। তারপরে আজকে বৃহস্পতিবার পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন বাজে ঘড়িতে 4:15, 15 মিনিট ফাস্ট আছে। তা দেখো 15 মিনিট ফাস্ট আছে ঘড়ি, আর 4:15 বাজে। এই ওপরে এলাম, এবার একটু গড়াবো নিচে, মানে খেয়ে দিয়ে তারপরে সব জানলা দরজা বন্ধ করে, জামা কাপড় বাইরে ছিল সব তুলে, কার্পেট তুলে সব করে, কেন রোজের রোজ আমি কার্পেট আমাদের রোদে দেওয়া হয় তুলে, আবার পরে ঘরদোর মোছা হয়ে গেলে বিকেলে আবার যখন আর কি শোয়ার সময় আবার পেতে দিই, কাজ টাজ হয়ে গেলে বিকেলে পেতে দিই দুপুরবেলা। তা সব করে টোরে এখন এলাম একটু রেস্ট নেবো, যে বৃহস্পতিবার এমনি একটু খাটুনি হয়ে গেছে, রেস্ট নেবো। তারপরে উঠে আবার পাঁচালি পড়া আছে, সন্ধে দেওয়া আছে, সব আছে। চলো আগে একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে। আজকে কি রান্না হয়েছে বলো তো? আজকে রান্না হয়েছে ভাত, ওই লাল নোটে শাক ভাজা পোস্ত দিয়ে, আর হচ্ছে তোমার মাছ আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে তরকারি, আর হচ্ছে আমড়ার চাটনি। এই হয়েছে আজকে রান্না। তা খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, এবার চলো একটু রেস্ট নিয়ে নিই। দুপুরবেলা দুপুরবেলায় তোমাদের সঙ্গে লাস্ট কথা হলো, কথা বলে বললাম রেস্ট নেবো, তারপর আর সন্ধ্যে থেকে সামনে আসেনি। এখন হচ্ছে রাত্রিবেলা রান্নার সময়। কালকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, মানে আজকে 12টার পর সব বন্ধুরা সেলিব্রেশন করবে বলে ওরা আজকে সব থেকে গেছে এখানে, এখন রাতে খাওয়া দাওয়া হবে। আর কী বলো তো, ভেবেছিলাম নিজের হাতে কেক করে মেয়েকে খাওয়াবো 12টার কেকটা, কিন্তু হলো না। এই ডিম ফাটিয়েও রেখে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমার যে ব্লেন্ডারটা ওই ওপরে তোলা, ওই যে ব্লেন্ডারটা এখন চালাতে গিয়ে দেখি খারাপ হয়ে গেছে, মোটর বসে গেছে, চলছে না। আর বানাতে পারলাম না, কেক কিনেই আনতে হয়েছে। কি করব, কপালে নেই। মেয়ে বলেছিল মা রাতের কেকটা তোমার হাতে খাবো, হলো না। আর এখন ওর সব বন্ধুরা খাবে বলে এখন প্রিপারেশান নিচ্ছি। রুটিটা ওরা কিনে নিয়ে এসছে, বললো মা এত রুটি তোমায় করতে হবে না, এখন তুমি আমাদের একটু ডিম তড়কা করে খাওয়াও। তাই যে এখানে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে সব ফুটে রেডি হয়ে গেছে। চলো ডিম তড়কাটা করে নিই, আর এটা তো তোমাদের অনেক আগেই শেয়ার করেছি, আর করার দরকার নেই, আমি করে নিই পরে কথা। দেখো বন্ধুরা, এখানে আমার তড়কা করা হয়ে গেছে, ঠিক আছে, করে রাখলাম। এবার যে যখন খাবে, হাজব্যান্ডকে আর ছেলেকে তো খেতে দিয়ে দিই, তারপর বন্ধুরা যখন খায়, কারণ মেয়ে এখনও কাজ করছে, ওরা মনে হয় 12টায় কেক কাটাবে, তারপর খাবে। তো চলো
এবার অফ করে দিই, একটু ওদের দিয়ে আসি, টেস্ট করতে বলি কেমন হয়েছে জানার জন্য। লাইটার দিচ্ছি দাদা, সরো। সোয়া 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 এদিকে এদিকে হ্যাপি Happy birthday, happy birthday to you. হ্যাপি বার্থডে 23 বছর। হাতি পা দে ফুল হাতি পা দে মা না মা বলে কিরম পাগলি মানে ফোনটা তো বলবো ফোনটা লাউডস্পিকার শোন না তুই ওই জন্য আমার সমস্যা মধ্যে তুই ওকে ভয় লাগলে কেন বলো তুই লাউডস্পিকার রেখেছিস কেন হয় না কেন মা শুকিয়ে গেছে মা দিদি